নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ঠাম্মি ঘরে একটা শাড়ি দেখছে, তার উপরে একটা গোলাপ ফুল রাখা রয়েছে আর একটা চিঠি দেখতে পেয়েছে। বলে, এগুলো কি আর কার? চিঠিটা কি পড়া ঠিক হবে? তখন চিঠিটা পড়ছে যে, কানন, কোনোদিনও তো তোমাকে কোনো কিছু দিতে পারিনি, তা আজকে তোমার জন্য এই উপহার, এই ফুলটা আর এই শাড়িটা, এরমভাবে লেখা আছে চিঠিতে। তখন ঠাম্মি ভাবছে যে কানন বলে তো আমাকে একজনই ডাকে, তাহলে কি উনি আমাকে এগুলো দিয়েছেন? এই চিঠিটা পড়ে আর জিনিসগুলো পেয়ে মানে কানন দেবী মানে ঠাম্মি কিন্তু খুব খুশি, মুখে পুরো হাসি ফুটেছে। আর ওদিক থেকে কিন্তু যারা এই প্ল্যানটা করেছে মানে সুধা, ডলি আর তেজ সবটা কিন্তু দেখছে দূর থেকে দাঁড়িয়ে। আর ডলি বলছে যে, বৌদি তোমার প্ল্যানটা কিন্তু দারুণ, ঠাম্মির মুখে হাসি ফুটেছে, মানে শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে দাদু একটা গোলাপ ফুল আর শাল হাতে নিয়ে সিঁড়ি থেকে নামছে। বলছে, যেই মানুষটা সারা জীবন নিজেকে নিয়ম কানুনের বেড়াজালে বেঁধে রেখেছে, নিজেকে কঠোরভাবে তৈরি করেছে, আমার সাথে দুদণ্ড বসে কথা পর্যন্ত বলেনি, সে নাকি আজকে আমাকে ফুল দিয়েছে, শাল দিয়েছে। এই কথা বলতে বলতে দাদুও কিন্তু খুব খুশি, হাসছে। ওদিক থেকে কিন্তু সুধা দেখছে আর চিঠিটা পড়ছে। চিঠিতে লেখা আছে যে, তুমি শুধু আমার আমার আমার, এরকম টাইপের লেখা আছে। মানে চিঠিটা সুধা যখন আসে বলে, দাদু তুমি আজকে নিচে? বলে, এই এই তো আর কি, এমনি আর কি। তখন ফুল আর শালটাকে লুকোচ্ছে। তখন ডলি এসে সেই চিঠিটা কেড়ে নেয় আর চিঠিটা জোরে জোরে পড়ছে। তারপরে দাদু আর নাতির মধ্যে তো শুরু হয়ে যায়। দাদু বলে, বড়দের চিঠি পড়তে আছে বলে মারতে যায়, আর ওদিকে নাতি পালাচ্ছে, এই চলছে আর কি। এটা দেখে তো তেজ আর সুধা খুব হাসছে। তখন সুধা বলছে, এটা নিশ্চয়ই আপনার কাজ? তেজ বলছে, হ্যাঁ। তখন বলছে যে, ভালোবেসে দুটো লাইনও লিখতে পারেননি? না হলে আমার কাছে আসতেন, আমি বলে দিতাম। তখন তেজ বলছে, শুনুন, এই বারবার করে না স্কুল টিচার সাজার চেষ্টা করবেন না, যেই পারপাসে করা পারপাসটা পূরণ হয়ে গেছে, ব্যাস। আর ওদিকে ফন্টেটা কিন্তু এবার তাড়া করবে ওই তুহিনার গাড়ির পেছনে। তো বলছে আর কি উর্মিকে, চলো যাই আমরা। উর্মি বলছে অশ্মিকে যে, চলো আমরা যাই। তখন সেখানে কিন্তু গুন্ডারা চলে আসে, অশ্মির পেছনে লাগে, ফন্টেকে উল্টোপাল্টা বলছে। তখন তো এই নিয়ে গুন্ডাদের সাথে মারামারি শুরু হয়ে যায়। লাস্ট অবধি যখন উর্মিকে আর ফন্টেকে মারতে শুরু করে বা আবারও মারবে, তখন কিন্তু ইন্সপেক্টর আশুতোষ সেখানে চলে আসে আর গুন্ডাদেরকে মারতে থাকে। এদিকে তো সুধা, তেজ আর ডলি খুব আনন্দ করছে। সুধা বলছে, বলেছিলাম না বসু মল্লিক পরিবারে এবার লাগবে ভালোবাসার ছোঁয়া, এবার হবে ভালোবাসার উৎসব। এই বলে তো তেজ আর ডলি চলে যায় অন্য কাজ করতে। আর সুধা যখন চুপ করে আছে ঠাকুরের কাছে যাবে, তখন সেখানে একটি মেয়ে আসে, হাতে তার কিছু এনভেলপ আছে। আর মেয়েটির সাথে সুধার ধাক্কা লাগে। সুধা বলে, আপনি কে? বলে, আমি একটু ঝুম্পার সাথে দেখা করতে এসেছি। বলে, ও আচ্ছা, ঝুম্পা ওপরে আছে। মেয়েটি চলে যাওয়ার পর সুধা কিন্তু ওই এনভেলপটা দেখতে পায়, যেখানে ওই কোন একটা পার্টির কথা লেখা আছে। সুধা দেখে একটু অবাক হয়। এদিকে তো ইন্সপেক্টর আশুতোষ গুন্ডাগুলোকে ধরে বলছে, বল তোদেরকে কে পাঠিয়েছে? বলে, আমরা জানি না, একটা মেয়ে ফোন করে আমাদেরকে বলেছিল যে ওনাদের ঠ্যাংগুলো ভেঙে দিতে, মানে ফন্টের, আর ওর ফোনটা নিয়ে যেতে। আমাদেরকে 5,000 টাকা দেবে বলেছিল, আমরা খুব গরিব, 5,000 টাকা লোভে কাজ করতে রাজি হয়ে গেছি। বলে, আচ্ছা তোদের এই ব্যাপার? অশ্মি বলছে যে, ওদের ফোনটা চেক করলেই তো হয় কোন নাম্বার থেকে ফোন করেছিল। ইন্সপেক্টর আশুতোষ বলছে, কোনো লাভ নেই, অত কাঁচা খেলারই এরা নয়। ফন্টে বলছে, তাহলে আমরা ধরবো কী করে কে করিয়েছে কাজটা? ইন্সপেক্টর আশুতোষ বলছে, আমি জানি তো কে করিয়েছে, তুহিনা করিয়েছে। এদিকে দেখা যাচ্ছে যে ইমনের ম্যারেজ ব্যুরো অফিসে কোনো কাজ আসছে না, সব কাজ, সব ইভেন্টগুলো সুধা ম্যারেজ ব্যুরোতে চলে যাচ্ছে। তখন তার মানে অ্যাসিস্ট্যান্ট বলছে, একটা কাজ আমাদের কাছে বাকি আছে, আমাদের যে সিকিউরিটি গার্ড তার ভাইজির বিয়ে আছে। বলে, কি? আমাদের স্ট্যান্ডার্ডটা কি এখন এতটাই লো হয়ে গেছে যে এখন আমাকে আমার সিকিউরিটি গার্ডের বাড়ির লোকের বিয়ে দিতে হবে? ইমন কিছুতে এটা করবে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলছে, আমাদের কিন্তু অফিসের 2 মাসের ভাড়া বাকি আছে। ইমনের ফোনে একটি মেয়ে ফোন করেছে, ফোন করে বলছে, আপনাদের একটা কাজ আছে। বলে, কি কাজ? বলে, একটা ভ্যালেন্টাইন পার্টি অর্গানাইজ করতে হবে, তার একটা ইভেন্ট অর্গানাইজ করতে হবে। আর ওদিকে সুধাও যেই কার্ডটা পেয়েছে সেটাও কিন্তু একটা ভ্যালেন্টাইন্স পার্টিরই কার্ড, হয়তোবা দুটোর সাথে কোনো না কোনো কানেকশন রয়েছে। ইমনকে বলে দেয় যে এটা কিন্তু খুব প্রাইভেট পার্টি,
খুব নামি দামি গেস্টরা এখানে আসবে, আর নামি দামি লোকেরাও আসবে, তাই শুধুমাত্র গেস্টরাই যাতে, যাদের কাছে কার্ড থাকবে তারাই যাতে আসে এখানে। ইমন বলছে হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না। ফোনে যে গলার আওয়াজটা শোনা যাচ্ছে, শুনে মনে হচ্ছে এটা তুহিনার ভয়েস। আর এই পার্টিটাই হচ্ছে সেই পার্টিটা যেই কার্ডটা পৌঁছেছে সুধার হাতে গিয়ে। ইমন পেমেন্টের কথা বললে বলে আপনার এক্সপেকটেশনের থেকে ডবল পাবেন, টেনশন করবেন না। তখন ইমন বলছে আপনার গলার ভয়েসটা চেনা চেনা লাগছে। বলছে আমাদের পরিচিত অনেক আগে থেকেই, আপনি আমাকে দেখলে চিনতে পারবেন, আপনি ইভেন্টে আসুন, দেখা হবে আপনার সাথে। তখন ইমন তো খুব খুশি হয়ে যায়। ইমন তো ইভেন্টটা পেয়ে খুব খুশি, দেখলে তো এখনও শহরে ইমনকে কেউ এখনও ভুলে যায়নি। তখন ইমনের অ্যাসিস্ট্যান্ট বলছে আবার এই ইভেন্টে সুধা ম্যারেজ ব্যুরো কাটিয়ে নেবে না তো? বলে একদম চুপ, আর যাও ইভেন্টের কাজে লেগে পড়ো, এরকম বলছে। আর এদিকে এবার দেখা যাচ্ছে যে ঠাম্মি আর দাদু এক ঘরে বসে কথা বলছে, আর সুধা, তেজ, ডলি, চিরকুট সব কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখছে। ঝিনুকও আছে, ঝিনুককেও ডাকা হয়েছে। তখন কথা বলছে তারা দুজন দুজনের মধ্যে। ঠাম্মি বলছে আজকে নাকি কী সব ভালোবাসার অনুষ্ঠান আছে। দাদু বলছে হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে। আজকে ছোটরা ফুল দিয়ে তাদের মনের কথাগুলো একে অপরকে বলে। ঠাম্মি বলছে বাবা, এই ঘরে বসেও তো দেখছি সব কিছুরই খবর রাখেন। বলে হ্যাঁ, রাখতে হয়। তুমি তো আর দুদণ্ড বসে আমার সাথে কোনোদিনও সময় কাটালে না। বলে আমি যদি আপনার সাথে দুদণ্ড বসে কথা বলতুম তাহলে আপনার সংসারটা কে সামাল দিত? বলে হ্যাঁ, ঠিকই বলেছ। ঠাম্মি তখন বলছে যে তবে কি আপনি ফুল, ওদিকে তো ডলি বলছে ফুলের কথা বলে দিও না ঠাম্মি। তখন আহ, দাদু বলছে হ্যাঁ, ফুল পেতে কার না ভালো লাগে বলো? এতদিন তো তুমি আমার থেকে শুধু মুখ ঘুরিয়েই রাখলে। তখন ঠাম্মি বলছে হ্যাঁ, আপনি তো শুধু আমার দোষ ত্রুটিগুলোই দেখতে পান। এই নিয়ে আবার তাদের মধ্যে কিন্তু বচসা শুরু হয়ে যায়। তেজ বলছে এ বাবা, আবার তো এরা ঝগড়া করছে। তখন সুধা বলছে এই আপনাদের বাড়ির ছেলেরা না সবাই আনরোম্যান্টিক, এত করে দাদুকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিলাম। তেজ বলছে তুমি আবার দাদুকে কি শিখাতে গেছো? তখন চিরকুট বলছে উফ, দেখো না কি হচ্ছে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে দাদু ঠাম্মির হাত দুটো ধরে বলছে এতদিন ধরে সংসারের ভার সামলাতে সামলাতে হাত দুটো কড়া পড়ে গেছে, এবার একটু নিজের খেয়াল রাখো, এই হাত দুটোকে এবার একটু রেস্ট দাও। তখন দুটো হাতে দুটো বালাজোড়া পরিয়ে দেয় দাদু ঠাম্মিকে, আর এটা দেখে কিন্তু সুধারা অবাক হয়ে যায়। ওদিকে তো দোয়েল ফন্টের উপরে খুব রেগে গেছে, বাড়িতে বলছে ফন্টে এরকমটা আমার সাথে কিভাবে করতে পারলো, আমিও ফন্টেকে জব্দ করব, এরকম বলছে। আর ওদিকে রেশমি মানে ইয়েদের ঘরে গেছে, ঝুম্পাদের ঘরে। ঝুম্পারা ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে যাওয়ার প্ল্যান করছে, তরিতা বলছে সেও নাকি যাবে। তখন তো রেশমি বলছে এইসব কিন্তু ঠাম্মি একদম অ্যালাউ করবে না, একদম যাওয়া চলবে না তোমাদের। তখন রেশমিকে লোভ দেখাচ্ছে, তুমিও তো জীবনে মডেল হতে চাও, তো চলো, এখানে গেলে অনেক বড় বড় মডেল, অনেক লোকের সাথে পরিচয় হবে, তোমার কেরিয়ার গড়ে যাবে। তখন রেশমি মনে মনে ভাবছে হ্যাঁ, একটা কাজের তো আমার প্রয়োজন, মাকে এইভাবে অন্যায় অত্যাচার সহ্য করতে দেখে আমার একদম ভালো লাগছে না। তবে কি আমি যাব, কিন্তু সবাইকে না বলে যাওয়াটা কি ঠিক হবে? এরকমটা ভাবছে রেশমি। এদিকে তো এবার কাননবালা দেবীর সাথে দাদু ভালোবাসার দুটো কথা বলছে। কাননবালা দেবী বলছেন যে এসব কি? বলে ভালোবেসে তো তোমাকে কোনোদিনও কিছু দিতে পারিনি, তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিলেও তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি। আসলে আমার মায়ের পছন্দ করা মেয়ে ছিলে তুমি, আর আমার কাছে জীবনসঙ্গীর সংজ্ঞাটাই আলাদা রকম ছিল। তখন ঠাম্মি বলছেন এখন এই বয়সে ভালোবাসার কথা টথা বলে আর কি লাভ? বলে না, বলতে হবে, কারণ একজন আমাকে শিখিয়েছে যে ভালোবাসার কথা যে কোনো বয়সেই বলা যেতে পারে, তাতে কোনো অন্যায় অপরাধ নেই। এই বলে ঠাম্মির হাতটা ধরেছে, ঠাম্মিকে গোলাপ ফুল দিচ্ছে। ঠিক সেই সময় চিরকুটরা বলছে এই তো, আর ব্যাস ঠাম্মি বলছে এই কেড়ে কেড়ে বেরিয়ে আয়, সব বেরিয়ে আয়। তখন চিরকুট, ডলি, সুধা সব একে একে বেরিয়ে আসছে। ঝিনুক বলে তোমরা তোমরা সবাই? চিরকুটকে বলছে একটা মারবো। কিছুক্ষণ পর বেরিয়ে আসে তেজ, বলে দাদু ভাই তুমিও তুমিও ওদের দলে নাম লিখিয়েছ? সবাই তখন মাথা নিচু করে চুপ করে আছে। এদিকে তো ঠাম্মি সবাইকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, আর বলছে বলো কে করেছে এসব? চিরকুট বলছে আমি করিনি ঠাম্মি, বিশ্বাস করো, আমি তো কিছু জানতামও না, সব কিছু বৌদিদি করেছে। তখন সুধার নামে দোষ দিয়ে দেয়। সুধা তো দেখে অবাক। তখন তেজ বলছে না না, সুধা একা করেনি, আমিও করেছি। তখন ওদিকে ঝিনুক বলছে আমিও করেছি। বলছে চুপ সব, একটা কথা বলবে না। নাথ বৌমা, কেন তুমি এমনটা করেছো বলো? সুধা বলছে ঠাম্মি বিশ্বাস করুন, ভালোবাসা নিয়ে বিজ্ঞাপন বা ব্যবসা কোনোটাতে আমি বিশ্বাস করি না। তবে ভালোবাসার একটা দিন যদি আমরা সবাই মিলে পালন করি তাহলে তাতে আমি কোনো খারাপ কিছু দেখতে পাই না, বরঞ্চ তাতে তো সম্পর্ক গভীর হয়। সারা জীবন যেই মানুষটা রোদ ঝড় জলে নিঃশব্দে মানে কাজ করে যায়, সেই অবস্থাতেও যাকে ভালোবাসা যায় পুরো নিঃশব্দে,
সেই ভালোবাসার মানুষটাকে পাশে বসিয়ে সোহাগ করে বলাও যায় যে তার গুরুত্ব আমাদের জীবনে কতখানি। এই এক মুহূর্তে স্বীকারোক্তিতে এক পৃথিবী সমান ভালোবাসা দেওয়া হয়, তাই না ঠাম্মি? ঠাম্মি কিন্তু সুধার কথায় চুপ করে থাকে, মন দিয়ে কথাগুলো শোনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক রোম্যান্টিক পর্ব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পর্ব ভালো লেগে থাকলে এর বিস্তারিত অর্থাৎ ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে যথাসময়ে স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখতে হবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।